নরেন্দ্র মোদীরা একসময় চেষ্টা করলো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এরকম একটা বিষয়কে দাঁড় করানো, কিন্তু এইটুকু করতে গেলেও যে জ্ঞানগম্যি লাগবে। তারা তো বঙ্কিমচন্দ্র সম্পর্কে পড়াশোনা কিছু করেননি। তিনি কি বঙ্কিমচন্দ্রের একটাও উপন্যাস পড়েছেন? পড়েননি। বঙ্কিমচন্দ্র মেয়েদেরকে কি চোখে দেখতো সেটা কি উনি জানেন? তিনি জানেন না। ফলত এবার বাংলায় নির্বাচন আসছে, তাকে দু চারটে নাম মুখস্থ করতে হচ্ছে। ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। তিনি শুধু এইটুকু জানেন যে বাঙালিকে দাদা বলতে হয়। হয়তো শ্রমিক ভট্টাচার্য তাকে শিখিয়ে দিয়েছে, শুভেন্দু অধিকারী শিখিয়ে দিয়েছে যে বাঙালির নাম করলে আগে পরে দাদা বলবে। আরএসএস বিজেপির নেতারা, নরেন্দ্র মোদীরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের নাম জানেন না। তারা খুব বেশি হলে দীনদয়াল উপাধ্যায়ের নাম জানেন, যার সঙ্গে আবার স্বাধীনতা সংগ্রামের কোনো যোগাযোগ নেই। ভারতবর্ষের যারা মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজকর্মী, রিফর্মার, বিজ্ঞানী, কারুর নামই নরেন্দ্র মোদীরা জানে না। ভারতবর্ষের মাটির সঙ্গে, ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে নরেন্দ্র মোদীদের বিন্দু মাত্র কোনো যোগাযোগ নেই। ফলত এবার বাংলায় নির্বাচন আসছে। এখন বন্দে মাতরমকে কেন্দ্র করে তারা ভেবেছিল যে একটা সাম্প্রদায়িক বিভাজন তারা তৈরি করবেন। কারণ তারা এইটুকু অন্তত জেনেছেন, সেটা হচ্ছে যে বন্দে মাতরম নিয়ে একটা বিতর্ক ভারতবর্ষের রাজনীতিতে আছে। তারা এইটুকুও জেনেছেন যে বন্দে মাতরমের একটা অংশ আমরা সবাই মিলে গাই, কিন্তু সবটা অংশ আমরা সবাই মিলে গাই না। জনগণমনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তো ফলত নরেন্দ্র মোদীরা একসময় চেষ্টা করলো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এরকম একটা বিষয়কে দাঁড় করানো, কিন্তু এইটুকু করতে গেলেও যে জ্ঞানগম্যি লাগবে। তারা তো বঙ্কিমচন্দ্র সম্পর্কে পড়াশোনা কিছু করেননি। আচ্ছা, বঙ্কিমচন্দ্র যে কৃষ্ণ সম্পর্কে তার যে ধ্যান ধারণা, তিনি যেটা লিখেছেন সেটা কি উনি পড়েছেন? তিনি কি বঙ্কিমচন্দ্রের একটাও উপন্যাস পড়েছেন? পড়েননি। বঙ্কিমচন্দ্র মেয়েদেরকে কি চোখে দেখতো সেটা কি উনি জানেন? তিনি জানেন না। ফলত এবার বাংলায় নির্বাচন আসছে, তাকে দু চারটে নাম মুখস্থ করতে হচ্ছে। এবার মুখস্থ করতে তিনি হয়তো জানেন সেটা হচ্ছে যে বাঙালিদের দাদা বলতে হয়। তো এবার তার তার ধারণা হয়েছে বাঙালিদের আগে পরে দাদা বলতে হয়। তো এবার তিনি সেই জ্ঞান নিয়ে বঙ্কিমের পরে দা বসিয়ে দিয়েছেন। তো তার এই ব্যাপারে খুব টনটনে জ্ঞান, যে কে জয় শ্রীরাম বলল। কেউ যদি শুধু রাম বলেন তাহলে তার এবার তারা নেমে পড়বে না, এই তুমি রামচন্দ্রকে অপমান করছো। কিন্তু সেখানে তার টনটনে জ্ঞান, কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। তিনি শুধু এইটুকু জানেন যে বাঙালিকে দাদা বলতে হয়। হয়তো শ্রমিক ভট্টাচার্য তাকে শিখিয়ে দিয়েছে, শুভেন্দু অধিকারী শিখিয়ে দিয়েছে যে বাঙালির নাম করলে আগে পরে দাদা বলবে। এবার বলে তিনি বিপদে পড়ে গেছেন। এবার সৌগত রায় বলছেন সেটা হচ্ছে যে দাদা নয় বাপু, ওটা বাবু বলো। তো এবারে তিনি দেখলেন যে আরে আমার তো আরও কয়েকটা নাম মুখস্থ করেছি আমি, হ্যাঁ, তার মধ্যে মাস্টারদা সূর্য সেনে আছে। এবার তিনি দেখলেন এখানে তো দা আর যোগ করা যাবে না, আগের বার দা বলেছি, হ্যাঁ আমি খুব বিপদে পড়ে গেছি, তাহলে এবার আর দা বলবো না, এবারে আমি শুধু মাস্টার বলবো, মাস্টার সূর্য সেন বলে। এবার দেখছেন যে তখনও আমি তুমি বলছি, এই তুমি কেন দাদা বললে না? মানে তার অবস্থাটা হচ্ছে এরকম যে দাদা বললেও বিপদ, না বললেও বিপদ, এর চেয়ে বাপু বাংলায় আমরা নির্বাচনেই দাঁড়াবো না। তা আমাদের এটাই মনে হয়, সেটা হচ্ছে যে যারা দাদা কথাটা তার কি ব্যবহার, বাংলার ঐতিহ্য, দেশের ঐতিহ্য সম্পর্কে যাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই, তারা আর নির্বাচনে দাঁড়াবেন না। তিনি বাংলার আইকনদের নাম এভাবে ভুল বলছেন, কি বলবেন এটা নিয়ে? না না, এরা তো শুধু বাংলার আইকন নয়, এরা দেশের আইকন। বঙ্কিমচন্দ্র শুধু বাংলার আইকন নয়, মাস্টারদা সূর্য সেন শুধু বাংলার আইকন নয়। তিনি যেভাবে একটা বিদ্রোহ করেছেন এবং যেভাবে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ছাত্রদেরকে শুধু নয়, একেবারে সমগ্র সমাজকে মানে একেবারে মানে ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশদের যে আরমারি, সে আরমারিকে দখল করা যায়। হ্যাঁ, এটা তো শুধু পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গের বিষয় নয়, এটা গোটা ভারতবর্ষের তারা জাতীয় নেতা। এবারে এইগুলো তো আর নরেন্দ্র মোদীদের জানার কথা নয়। তারা তো তিন চারটে নাম শুধু শিখে এসছে, রামচন্দ্র, সীতা, লক্ষণ, সাভারকার, গোলওয়ালকার আর দীনদয়াল উপাধ্যায়। এই পাঁচটা তারা নাম জানেন। তার সঙ্গে জানেন আদানির নাম, আদানির নাম জানেন, আর ইসরায়েলের দুই প্রধানমন্ত্রীদের নাম জানেন, আর ট্রাম্পের নাম জানেন। ফলত এই কটা নামই তাদের জানা আছে, তারা মুখস্থ করে রেখেছে। এর বাইরে তো তারা কিছু জানে না। তিনি পুলিন বিহারীকে পুলিন বিকাশ বলে সম্বোধন করেছেন, কি বলবেন? মানে শুনেও রাগ হয়, প্রথমত শুনেও রাগ হয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যাদের বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, যারা ভিতুর দল, যারা জীবনে কোনোদিন কোনো ত্যাগ করেনি,
হ্যাঁ, যারা গেরুয়া পতাকা, গেরুয়া রং মানে হচ্ছে আত্মত্যাগের প্রতীক, যে নেতারা জীবনে কোনোদিন কোনো ত্যাগ করেনি, হ্যাঁ, যারা একবেলা খেয়ে থাকে না, হ্যাঁ, যারা পয়সা কড়ি ছাড়া কিছুই বোঝে না, যারা কামিনী এবং কাঞ্চন ছাড়া কিছু বোঝে না, ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা আন্দামানের জেলে থেকে তারা পাগল হয়ে গেছিলেন, ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা যার মধ্যে বাঙালিরা একটা বড় পরিমাণে আছেন, পাঞ্জাবিরা বড় পরিমাণে আছেন, তারা কিভাবে আত্মত্যাগ করেছিলেন, কিভাবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, তারা তো জীবনে শোনেননি, তারা তো জীবনে জানেন না। দূর থেকে ফাঁসির মঞ্চ দেখেই তারা লেজ গুটিয়ে পালান। এই কালকে যদি ভারতবর্ষে বিজেপিকে হারানো হয়, তারা আগে থেকে টিকিট ফিকিট বুক করে রেখেছে, ইন্ডিগোকে বলে রেখেছে, বাপু আমাদের অন্তত বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করে রেখো, তখন কিন্তু আমাদের আবার এয়ারপোর্টে বসিয়ে রেখো না। তো এই হচ্ছে যারা ভিতুর দল, তারা যে স্বাধীনতা সংগ্রামীদের নাম উল্টোপাল্টা বলবে, এটা তো স্বাভাবিক। আর সামনে বাংলায় নির্বাচন, বাঙালি ভোটার, তাদের দুগালে দুটো থাপ্পড় মারবে। দিকে তৃণমূল কংগ্রেস বলছে প্রধানমন্ত্রী নাকি চায়ের দোকানে আড্ডা মারতে বসেছেন, তাই জন্য বঙ্কিম দা বলে ডাকছেন, মনে হচ্ছে তিনি তার বন্ধুকে ডাকছেন। কি বলবেন এটা? না, পার্লামেন্ট তো তাদের কাছে কোনো জায়গাই নয়। পার্লামেন্টে নরেন্দ্র মোদী এসছেন, নরেন্দ্র মোদীর ধারণা আমি ধন্য করে দিয়েছি। আমি তো পার্লামেন্টে আসি না, আমি সাংবাদিকদের সামনে আসি না, পার্লামেন্টে এসে দু চারটে কথা বলেছি, যা গু গোবর বলবো সবই মানুষ বলবে যে আমি ধন্য করে দিলাম, তিনি পার্লামেন্টে এসে বলেছেন, এটুকুই যথেষ্ট। আমরা সবাই ভক্ত, দু চোখ বেয়ে আমাদের অশ্রু ঝরবে যে নরেন্দ্র মোদী কথা বলছে, সে মুখ দিয়ে কি গু গোবর বেরোচ্ছে আমরা দেখবো না, ব্যাপারটা তো এরকম নয়। ফলত পার্লামেন্টকে তিনি চায়ের দোকান ভাবেন, তিনি চায়ের দোকানকে দাঙ্গা করার জায়গা ভাবেন, তিনি রাস্তাকে নাগপুর ভাবেন, তিনি কি ভাবেন, এই যে ভ্রমগুলো তার হচ্ছে, এটা যেন বাংলার নির্বাচনে আর না হয়, এটা তাকে মনে করাবো।